নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শানে কেউ যদি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করে রে ও মুসলমান একাধারে যদি প্রতিদিন দুরূদ শরীফের আমল করে 30 দিনের ভিতরে দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাইবে। সুবহানাল্লাহ, ঘুমের ঘরে স্বপ্নে দেখবে, বেশি না, মাত্র 30 দিনের ভিতরে। সুবহানাল্লাহ কন্যা দুরূদরা কি? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আয় মুসলমান ইমানদার, দুরূদ শরীফের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল রে ভাই। এই দুরূদের বরকতে মহান আল্লাহ দুনিয়াতে কেউ যদি বিপদে পড়ে যায় আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেন। শুধু তাই না, দুরূদ শরীফের আমল করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব পর্যন্ত আল্লাহ বন্ধ করিয়া দেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন মহিলার একটা মাত্র কন্যা সন্তান ছিল। এই কন্যা সন্তান ছাড়া আর কেউ নাই। 1 সপ্তাহ হয়ে গেল, অন্ধকার কবরে চলে গেছে। ওই মহিলা ওলাকে সে পাগলের বেশে দৌড়ায়, দৌড়াইয়া গিয়া বলেন আমার মেয়ে 1 সপ্তাহ হয়ে গেল, অন্ধকার কবরে চলে গেছে, আমার মেয়ে কোনো খবর নাই। এমনি একজন হুজুরের কাছে গিয়া বলতেছেন, হুজুর গো আমার মেয়ে 1 সপ্তাহ হয়ে গেল, অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে আমার মেয়ে কবরের খবরটা আপনি বলিয়া দিন। আমার মেয়ের কারণে আমার চোখে ঘুম নাই, আমি পেরেশান হয়ে গেলাম, আমি খাবার দাবার খাইতে পারি না। আমার মেয়ে কবরে কি অবস্থায় আছে, ভালো আছে না খারাপ আছে, আমি পাগল হয়ে গেলাম। এমনি হুজুর ডাক দিয়ে বলতেছেন, মা আপনি সামনে যান, আরেকজন হুজুরের কাছে যান। এখন আরেকজন হুজুরের কাছে গেলেন, একই কথা বললেন। আবার সামনে গেলেন, একই কথা বললেন। আবার সামনে গেলেন, একই কথা বললেন। মুসলমান ইমানদার, যখন নাকি শেষ পর্যন্ত একজন হুজুর ডাক দিয়ে বলতেছেন, মা আপনি এইভাবে যাইতেই থাকবেন, কোনো সমাধান পাইবেন না। আপনি একটা কাজ করুন, এই জমানার মধ্যে সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় আলেম, তার নাম হলো বাইজিদ বুস্তামি, উনার দরবারে যান, আপনাকে একটা রাস্তা বলে দিবেন। এমনি মহিলা ওনাকে সে পাগলের বেশে দৌড়ায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ দরবারে গিয়া এমনি সব বিস্তারিত সব ঘটনা যখন খুলে বললেন, এমনি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলতেছেন, মা আপনি যদি একটা আমল করতে পারেন গো, আপনার ঘুমের ঘরে আমার আল্লাহ আপনার মেয়ের খবর জানায় দিবেন। কি আমল করবো হুজুর আপনি বলুন। আপনি পারবেননি? অবশ্যই পারবো। আপনি নামাজ পড়েননি? হ্যাঁ অবশ্যই নামাজ পড়ি। তাহলে আপনি একটা কাজ করুন, আজকে এশারের নামাজ আদায় করার পর আপনি এশারের নামাজ আদায় করার পর আপনি ঘরের মধ্যে যায়া পবিত্র বিছানা বিছাইয়া আপনি ডান কাত হয়ে শুয়ে আপনি পবিত্র হইয়া আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করতে করতে ঘুমায়া যান। একদিন না একদিন দেখবেন আপনার মেয়ে কবরের খবর আমার আল্লাহ জানায়া দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ওই মহিলা আজকে বাড়িতে গিয়া পবিত্র হয়ে গোসল করে পবিত্র বিছানা বিছাইয়া আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করতে 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 ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন তার মেয়ে তার চোখের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। হে মুসলমান ইমানদার, ওই মহিলা তাকাইয়া দেখতে পাইল তার মেয়ে কবরের মধ্যে জাহান্নামের আগুন, কলিজার মধ্যে জাহান্নামের আগুন, নিচে আগুন, উপরে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। আর মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা ও মা আমার কলিজার মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দিছে, আমার ডাইনে আগুন, বামে আগুন, নিচে আগুন, উপরে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। ও মা তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমার আপনজন আর কেউ নাই। এইভাবে সন্তানের চিৎকার আওয়াজ শোনার পর ওই মা ঘুমের ঘরে চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। এমনি মানুষেরা যখন দৌড়ে আসছে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার,
তুমি ঘুমের ঘরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে গেলে কারণ কি? এমনি মহিলা ডাক দিয়ে বলতেছে, আমার মেয়ে কবরের খবর পাইলাম, কিন্তু কবরের হালত খুবই খারাপ, আমার মেয়ে কলিজার মধ্যে জাহান্নামের আগুন। এমনি ওই মহিলা আবার আল্লাহ খেসে পাগলের বেশি আবার দৌড়াইতে শুরু করলেন বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। কারণ যেই হুজুরে আমার মেয়ে কবরের আযাব দেখার জন্য, মেয়ে কবরের হালত জানার জন্য যে আমলের কথা বলছেন এই হুজুরের কাছে এমন অবশ্যই আমল আছে যে আমল করলে আমার মেয়ে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। ঠিক কি না বলে? বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ দরবারে ওই মহিলা ওনাকে সে পাগলের বেশি দৌড়ায়, আবার দৌড়াইয়া গিয়া ডাক দিয়ে বলতেছেন, বায়েজিদ গো, আমার মেয়ে কবরের খবর তো আমি পাইলাম, কিন্তু আমার মেয়ে কবরের হালত খুবই খারাপ, এখন কি করব? বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বলতেছেন, মা আপনি একটা কাজ করুন। কি করব? আপনি বাড়িতে গিয়ে আল্লাহ রাস্তায় কিছু টাকা পয়সা দান করুন, কারণ টাকা পয়সা দান করার কারণে আল্লাহ পাকের রাগ গুসা ঠান্ডা হয়ে যায়। ওই মহিলা বাড়িতে গিয়ে যা ছিল সব আল্লাহ রাস্তায় দান করে দিছে। এ মুসলমান ইমানদার, আল্লাহর বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 2 থেকে 3 দিন পর উনি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে চক্ষু বন্ধ করে তাকায়া দেখতে পাইলেন জান্নাতের ভিতরে সুন্দরী রূপসী একজন নারীকে দেখা যায় স্বর্ণের চেয়ারের মধ্যে বসা। এমনি ওই মেয়েটা দিয়ে বলতেছেন, বায়েজিদ রে, তুমি আমাকে চিনতে পারছো না? তোমাকে চিনতে পারি নাই। কেন চিনতে পারো নাই? আমি হলাম ওই মহিলার কন্যা সন্তান, যে মহিলা তোমার দরবারে 2 বার গিয়েছিল। আল্লাহু আকবার বলে। হে মুসলমান ইমানদার, বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, না, আমি তোমাকে চিনতে পারি নাই, আমি ওই মহিলার কন্যা সন্তান। এমনি বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, তোমার মা তো বলছেন তুমি জাহান্নামী, তুমি জান্নাতে আসলে কি করে? এমনি মেয়ে ডাক দিয়ে বলতেছে, বায়েজিদ রে, আমি অবশ্যই জাহান্নামী ছিলাম, কিন্তু আমাদের কবরের পাশে বিশ্ব নবীর একজন আশিক দাঁড়াইয়া একবার দুরূদ শরীফ পাঠ করে এই কবরবাসীদের জন্য হাদিয়া পাঠাইছে। এই কবরবাসীদের জন্য একবার দুরূদ শরীফের আমল করে হাদিয়া পাঠাইছে। একবার দুরূদ শরীফের বরকতে আমার মতো 70,000 জাহান্নামীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, দুরূদ শরীফের আমল এত সহজ একটা আমল, এত গুরুত্বপূর্ণ একটা আমল। ও আমার পর্দার মা বোনেরা, আপনারা হাত দিয়ে রুটি বানান, পা দিয়ে চলাফেরা করেন। ও আমার প্রাণের মা বোনেরা, হাত দিয়ে বিভিন্ন ধরনের সংসারের কাজকর্ম করেন। আমরা এই জবান দিয়া আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করব, বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করব। কারণ দুরূদ শরীফের আমল করার কারণে আপনার দুনিয়ার যাবতীয় বালা মুসিবত থেকে জোরে বলেন হেফাজত করবার মালিকে। আর জোরে কোন না কে? দুরূদ শরীফের আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা খেতে খামারে কাজ করি, হাতে পায়ে কাজ করি, বিভিন্ন ধরনের কাজকর্ম করি, হাতে করি, পায়ে করি, জবান দিয়া কোনো কাম করি না। এই জবান দিয়ে আমার নবীর শানে দুরূদ শরীফের আমল পাঠাইব, এই জবান দিয়ে আমার নবীর শানে দুরূদ শরীফের হাদিয়া পাঠাইব। কারণ দুনিয়া আখিরাতে উভয় জানের জন্য আমার আল্লাহ আমাদের জন্য কল্যাণ দান করবেন। ঠিক কিনা? কিসের কারণে? দুরূদ শরীফ। মসজিদে আয়েশা বইয়া বইয়া দেখবেন কিছু কিছু মুসল্লি আছে বইয়া বইয়া কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ সেলাগারি গীতা কত মায়া না বিয়া দিছিল শান্তি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও তোর ফুলা বিদেশ থেকে দেয়, জিকিরও করে আবার ফিকিরও করে। যেরকম আছে না নাই? তো এমন জিকির করলে ফুলসিরাতের ব্রিজ পার হয়ে যাবে তো।
মসজিদে আসবেন, আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করবেন। মসজিদে আসবেন, বৈশা বৈশা আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর না হয় কোরআন তেলাওয়াত করবেন, আর না হয় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে সময় কাটাইবেন, ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে দৌড়াইবে। ও মুসলমান ইমানদার, এমনি কে যেন খবর পৌঁছাইয়া দিবে, ওগো নবীজি আপনার দুইজন গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে। দয়াল নবী, মায়ার নবী দৌড় দিয়া সাথে সাথে গুনাহগার উম্মতের সামনে হাজির হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, এমনি দয়ার নবী ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার গুনাহগার উম্মতদেরকে কোথায় নিয়ে যাও? এমনি ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহর নবী, আপনার গুনাহগার উম্মতের আমলনামার মধ্যে নেকের পাল্লা হালকা, বদিল পাল্লা ভারী, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে জাহান্নামে নিয়ে যায়। দয়াল নবী, মায়ার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতের আমলনামা ওজন দেওয়ার সময় তো আমি নবী দেখি নাই, আমার সামনে আবার দ্বিতীয়বার ওজন দেওয়া হোক। সুবহানাল্লাহ কইতেন, কেমন হে মুসলমান, কেমন নবী, দয়াল নবী, মায়ার নবী উম্মতের কান্না